ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। কথাটা একটু হাস্যকর হলেও গুরুজনদের বলা চরম সত্য কথা এটি। আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে গল্প করতে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা শুরু করছি দুপুরের পর থেকে। দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি একটু মার্কেটে যাব তাই। আর এই যে বাসার তালা লাগাচ্ছি। আমার একটা সমস্যা বরাবরই হয়, যেটা হচ্ছে বাসায় তালা লাগানোর সময় বারবার শুধু মনে হয় গ্যাসের লাইনটা কি বন্ধ করেছি, বাসার কলটা কি বন্ধ করা আছে, ফ্যান লাইটগুলো কি বন্ধ করেছি, জানালাটা কি বন্ধ আছে। আর তালা লাগিয়ে নিচে গেলে মনে হয় তালাটা কি ঠিক করে লাগিয়েছি। আর আমি জানি এই সমস্যাটা শুধু আমার না, আমাদের অনেকেরই হয়। আর এই যে আমার মেয়েকে দেখলে তো বুঝতেই পারছেন সে কত খুশি। বাইরে যাওয়ার নাম শুনলে সে খুশি, তার হাসি বন্ধ হচ্ছে না। আজকে মূলত বাইরে যাওয়া হচ্ছে আমার মায়ের জন্য। সে তার নাতিনের জন্য জামা কিনবে, মানে আমার মেয়ের জন্য। রোজার ঈদে অলরেডি আমাদের সবাইকে মার্কেটিং করে দিয়েছে, তারপরেও এখন এই ঈদে তার নাতিনের জন্য তার কিনতে হবে। না করলাম, তারপরেও শুনলো না, জোর করেই নিয়ে আসলো। আর এই যে আমি চলে এসেছি এখন। এটা হচ্ছে রাজধানী সুপার মার্কেট। আমার বাসা থেকে মোটামুটি কাছে এই মার্কেটটাই, তাই এখানে চলে এলাম। একেবারে কাছেও না, তাও যেতে 100 টাকা ভাড়া লাগে। আর মার্কেট হচ্ছে পুরোই ফাঁকা। আমি জানি রোজার ঈদে মার্কেটে বেশিরভাগ সময় ভিড় হয়, কুরবানি ঈদে ওরকম ভিড় হয় না। আর এই যে দেখেন কালারিং লাইটিং লাগিয়ে এমন অবস্থা করেছে, জামার যে রিয়েল কালার ওইটাই বোঝা যাচ্ছে না। আর আজকে আমার মেয়ে মার্কেটে এসে আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করেছে, তাই ওকে আমি মার্কেটে নিয়ে আসি না কখনো। এই যে রাগ করে সামনের দিকে হাঁটতেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভালো বা খারাপ লেগেছে কিনা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে এখানে আসলে আমি সবসময় ফুচকা খাই, এখানের ফুচকাটা খেতে ভালোই লাগে। ওখানের মার্কেটিং শেষ করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। আর এসে ঝটপট রান্না করে ফেলি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তাড়াহুড়োর কাজগুলো ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায়, তাই আজকে আর ভিডিও করা হয়নি। আজকে আমাদের রাতের মেনুতে ছিল পোলাও, সাথে সবজি ছিল, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, আর গরুর গোশত ভুনা করেছিলাম, আর ছিল সাথে সালাদ। আলহামদুলিল্লাহ খাবারগুলো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আমি বাসায় যখনই ভালো মন্দ কিছু রান্না করি তখনই এই বড় সিনিটাতে করে আমরা সবাই একসাথে খাই। আমার মনে হয় সপ্তাহে একদিন হলেও এরকমভাবে সবাই একসাথে খাওয়া উচিত, এতে পরিবারের প্রতি ভালোবাসাটা আরও বাড়ে। আর এই যে জান্নাতের জন্য আজকে কি কি শপিং করেছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো সবই ওর নানুই কিনে দিয়েছে। এই যে এই ড্রেসটা নেওয়া হয়েছে জান্নাতের জন্য। এই ড্রেসটার কোটিটা হচ্ছে আলাদা, ড্রেসটার কোটিটা দুটোটাই আলাদা পরানো যাবে। আর নেওয়া হয়েছে এই টপসটা। আসলে লাইটের কারণে কারোর কালার বোঝা যায়নি, এনে দেখলাম দুটোটাই প্রায় একই কালার। আর সাথে আমি টপসের সাথে এই প্যান্টটা নিয়ে নিয়েছি। আর কিছু কসমেটিক্স নিয়েছি, কসমেটিক্স বলতে বো ব্যান্ড এগুলোই। এই যে এই ক্লিপটা নিয়েছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সাথে সাথে আরও কিছু ছোট ক্লিপ ব্যান্ড নিয়েছিলাম। আর আমি একজোড়া চুড়ি নিয়েছি, চুড়িগুলো আমার কাছে ভালো লেগেছিল অনেক, তাই নেওয়া হয়েছে। আর এই যে আজকে ছিল আমাদের শপিং, আর কিছু কেনাকাটা হয়নি। আর জান্নাতের বাবার কিছু শার্ট আয়রন করে নিলাম। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।